বলতে কথাটা লজ্জা লাগছে, তবুও বোঝানোর জন্য বলছি। কথাটা কত খারাপ কথা হলেও কত ইম্পর্টেন্ট এটা আপনি মাথায় নিয়ে নেন এখনই। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটার বয়স 4 মাস, বাচ্চা ছাগল। আপনি তাকে যৌন মিলনের জন্য কোন একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দেন। সেই পুরুষ ছাগলটা দেখবেন তার গায়ের ঘ্রাণটা শুঁকে তার ধারে পাশে আর থাকবে না, আলাদা আলাদা থাকবে। তার মানে পুরুষ ছাগলটা তার গায়ের ঘ্রাণ শুঁকে বুঝতে পারে যে এ এখনো পর্যন্ত শারীরিক সম্পর্কের উপযুক্ত নয়। এটা আপনি পরীক্ষা করবেন যাদের বাড়িতে ছাগল গরু আছে। কিন্তু আপনি পেপার পত্র পত্রিকা দেখতে পান 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে 65 বছরের একজন বুড়ো। খবর পাওয়া যায় কি যায় না? যায়, যায়। 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে 55 বছরের একটা বুড়ো। গরু, ছাগল, কুকুর ভাদ্র আশ্বিন মাসে তাদের একটা টাইম আছে শারীরিক সম্পর্ক করে। এমনি মাসে একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে বন্ধুর মতো ঘোরে, কিন্তু তার সঙ্গে যৌবনের সম্পর্ক করে না, কারণ তাদের একটা নির্দিষ্ট টাইম আছে। কিন্তু মানুষই পৃথিবীতে একটা প্রাণী আছে যে কোনো ডিসিপ্লিন মানে না, কোনো ডিসিপ্লিনকে 10 পয়সা দাম দেয় না, তার নাম মানুষ। আপনাকে প্রথমে জমি রেডি করি, তারপরে বক্তব্যটা শুরু করছি। 1, 2, সারা পৃথিবীর প্রতিটা প্রাণী নিজস্ব ডিসিপ্লিন মেনটেন করে, করে না? করে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য গাইড বুক নেই, তাদের জন্য কোনো রকমের চলার পথের নির্দেশনা নেই, স্কুল নেই, টিচার নেই, সহকারী কর্মী হিসাবে কেউ নেই। তারা নিজেরা একাই 100, কিন্তু নিজেদের নিয়ম মাফিক চলে। কুকুর, কুকুর একটা প্রাণী। জীবনে আপনি দেখেছেন, জীবনে দেখেছেন যে আপনাদের এলাকার সব কুকুরগুলো ধানের জমিতে নেমে গাছগুলো সব খেয়ে নিচ্ছে? দেখতে পেয়েছেন? পাবেন না। আপনি কোনো গরুকে দেখেছেন যে যেখানে গরু গোশত রান্না করছে 2 পিস গোশত খাবে বলে দাঁড়িয়ে আছে? নাই। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠে গিয়ে ঘাস খায়। আর কুকুর মাংসাশী প্রাণী, ও মাংস খাবে, মাংস পায় না বলে মানুষের নোংরা খাবে, এটা ওর ধর্ম। কেউ কারুটা খেতে যায় না, যায়? এটা উপর থেকে আল্লাহ বলে দিয়েছে, এই গরু মাঠে গিয়ে ঘাস খা, তোর জন্য গোশ মাছ মাংস নয়। এই কুকুর, বাচ্চা ছেলে পায়খানা করবো, ওটা তুই খেয়ে পরিষ্কার করে দিবি, তোকে মেথরের ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে। কারো মুরগি মরেছে, গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি করে খেয়ে নে। কোথাও গরু মরেছে, গিয়ে খেলে ছিঁড়ে, ও গিয়ে সেটাই করে, করে না? করে। তাহলে সবাই আল্লাহ তাকে ব্রেনের ভিতরে তার মেমোরিতে যেটা সেট করে দিয়েছে। আচ্ছা বলুন তো, এই সেট করার রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে? করে? করে না। পৃথিবীতে মানুষই শুধু 1 নম্বরে একটা প্রাণী যাদেরকে সেট করে দেবার পরেও মানবে না বলে এদের প্রত্যেক জাতির কাছে একটা করে নবী প্রেরণ করা হয়েছে। নবীদের কথা যদি অমান্য করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ পর্যায়ে একটা চূড়ান্ত কিতাব দেওয়া হয়েছে, তার নাম আল কোরআন। এতেও যদি মানুষ না পরিবর্তন হয়, প্রত্যেক সমাজে 2-4 জন করে আলেম ওলামাদের আল্লাহর তরফ থেকে নির্বাচন করা হয়েছে। হয়েছে কি হয়নি? তারপরেও যে জিনিসগুলো ইসলামে মানা করা হয়েছে, মানুষ তারপরেও তাতে হস্তক্ষেপ করছে। করছে কি করছে না? করছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের জন্য ইন্নামাল খামর, মদকে হারাম করা হয়েছে। মদ, মুসলমান মদ খায় কি খায় না? খায়, খায়। কিছু কিছু যারাই খায় তারা কথা অমান্য করে কি করে না? এখন অনেক সুযোগ সুবিধা দিয়ে হয়েছে যে মদ হারাম আর বিড়ি মকরু। মানুষ বলছে না
যে মদ হারাম, বিড়ি খৈনিটা মকরু, ফতোয়া দিচ্ছে না? মকরু কারা ফতোয়া দিচ্ছে? যে হুজুর খায়, যে হুজুর খায় ও ফতোয়া দিচ্ছে মকরু। আরে মকরু মানে আপত্তিকর, মকরু মানে আপত্তিকর। তা যেটাতে আপত্তি আছে সেটাতে আপনি যাবেন কেন? আপনি যাবেন কেন সেটা বলুন। আসলে মদ বলতে যে আমরা কি বুঝি সেটাই জানি না। মদের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্র উল্টা দিকে দেয়, তার অল্প পরিমাণও মদ অর্থাৎ হারাম। আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি, আপনি যদি আমাকে এখন এক মুঠো খৈনি দিয়ে মুখে ভরে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে এটাও মদ, এটাও কি মদ। একজন মাতাল মদ পান করে যদি মসজিদের ভিতরে প্রবেশ করে, আমরা একে দুচ্ছাই করে বার করে দিব, এই মাতাল মসজিদে ঢুকেছ। অথচ একটা বিড়িখোর 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছে, তাকে আমরা কেউ ওই চোখে দেখি না। দেখি না? কি দেখি? দেখি না। একই হারাম। মানে মদ পান করলে যে পাপ, বিড়িতেও একই পাপ, খৈনিতেও একই পাপ, সব একই পাপ। পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি? হ্যাঁ, কোয়ালিটি নাই। তাহলে এতক্ষণ আপনাকে মানুষ সম্পর্কে ভাবালাম। আল্লাহ পবিত্র আল কোরআনে নিষেধ করেছেন, আদেশ করেছেন, আদেশও মানি না, নিষেধও মানি না। মানছি বলুন? কেউ মানতে পারছি না। আমি পবিত্র আল কোরআনের সূরা আনফালের বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, এবার একটা একটা করে বলছি। আমি কিছুক্ষণ বলবো, আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সর্বপ্রথম বলে রাখি যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। আছে না নেই? আছে। এই সূরাটির পিছনে ঐতিহাসিক কারণ কি আপনারা জানেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করেছিলেন। হিজরত করার দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে মক্কার বেঈমান মুশরিকদের সঙ্গে মদিনার আনসার মুহাজিরদের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার নাম হচ্ছে বদর। নাম শুনেছেন? বদর। এই বদরের যুদ্ধে 313 জন মুসলিম সৈন্য ছিল। কতজন? 313। আর ওইদিকে মক্কার মুশরিকেরা ছিল 1000 জন। তাদের কাছে ছিল উট, তাদের কাছে ছিল তলোয়ার, তাদের কাছে ছিল যুদ্ধের পোশাক, তাদের কাছে বিভিন্ন রকমের জিনিস ছিল। মুসলিমদের কাছে তেমন কিছুই ছিল না। এটা একটা ঐতিহাসিক যুদ্ধ, এমন একটি যুদ্ধ যে বাপকে তলোয়ার ধরতে হয়েছে বেটাকে আঘাত করবে বলে, বেটা তলোয়ার ধরেছে বিপক্ষে বাপকে আঘাত করবে বলে, এর নাম বদর। মুসলিমরা যুদ্ধতে জয়লাভ করেছে। বেঈমান মুশরিকেরা তাদের মাল, যুদ্ধ করতে যত সম্পদ এনেছিল সমস্ত সম্পদ ফেলে দিয়ে এই 313 জনের আঘাতে তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। যুদ্ধতে জয়লাভের ঘোষণা হয়েছে। সাহাবীদের ভিতরে কিছু দল হলো। একদল সাহাবী তারা ওরা যে মালগুলো ফেলে দিয়ে গেছে এই মালগুলো এক জায়গায় জমা করেছে। আর একদল সাহাবী বীরত্ব দেখিয়েছে, যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে কাঁপিয়ে দিয়েছে। আর একদল সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে কেউ আঘাত না করে নবীজিকে আটকে ধরে রেখেছিলেন। মাল এক জায়গায় করা হলো। সাহাবীদের ভিতরে 3টে দল হলো। একদল সাহাবী বলছেন এই মাল আমাদের,
কারণ মাল আমরা এক জায়গায় করেছি। আর একদল সাহাবী বলছেন না, তোমরা যখন যুদ্ধ করছিলে তখন আমরা তোমাদের পানি পান করিয়েছি, আমরা বয়স্ক, এ মালে আমাদেরও অংশ আছে। আর একদল সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঘিরেছিলেন তারা সবাই মিলে বলছে, আরে নবীজিকে বাঁচিয়েছি, আমরা ঘিরে ধরেছিলাম, এ মাল আমাদের। সাহাবীদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো, মারামারি নয়। দেখুন, একটা কথা বলে রাখছি, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামে দল পার্থক্য হারাম। বোঝার চেষ্টা করবেন, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামের দল পার্থক্য এটা হারাম।